সূর্য, এটা তুই কি করলি? আমাদের বাড়ির কাজের লোক আছে না, কাজের লোকরা এই বিছানা ঘুমায় না। কি কইতেছো বোন? আচ্ছা আমরা গরিব বলে কি মানুষ না? ও হইছে এবারে নতুন বউ, এরকম আচরণ করলে কি হইব? কেন কেন তুমি টাকা দিবা? আমরা এখানে আসছি, ওনারা খরচ করবে, তুমি টাকা দিবে কেন? মা কি করতেছেন? কি আবার করবো? ছোট বউ আইছে শহর থেকে, ওই যে একটা মুরগ আছে না, মুরগটা রান্না করি, তাই আদা রসুন চলাইতেছি। কি কইতেছেন মা? মোরগ রান্না করবেন মানে? মোরগ না ওই দিন শিয়ালে নিয়ে গেল। ওহ, কিন্তু আমি তো ভাবছিলাম মুরগটা আছে। চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবই। আদা রসুন গুলাকে চইলা নেই। মা আপনার একটা কথা কই, সূর্যর বউরা আমার কেমন জানি লাগে। কথাবার্তাও ঠিক ঠিকানা নাই, আবার ব্যবহারও কেমন জানি করে। বড় বৌমা, তুমি এটা কোন ধরনের কথা কইলে? হ্যাঁ, শহরের বউ, তুমি হইছো গ্রামের বউ, গ্রামে থাকো। তুমি গ্রামের যা বুঝবা এটা কি শহরের মানুষ বুঝবো নাকি? কয়েকদিন থাকলে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরেও মা আপনি যাই কোন, বউরারে দেখে আমার কেমন জানি লাগে। আর কোন ঘরে থাকতে দিছো? বিস্তা ফাটি ঠিক মতো যারা দিয়ে দিছো? ওগুলো তো মাটির ঘরে দিছি। আর এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি সুন্দর মতো গুছাই রাখবো সব। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম, আপনারা আমাকে কোথায় থাকতে দিচ্ছেন? এই বিছানা আমাদের বাড়ির কাজের লোক আছে না, কাজের লোকরা এই বিছানা ঘুমায় না। কি কইতেছো বোন? আমি তো বিছানা ভালো করে পরিষ্কার করেই দিছি। কি বিছানা পরিষ্কার করে দিছেন? এটা ভালো করে দেখছি, এখান থেকে এখন মনে হয় প্রসাবের গন্ধ। বৌমা, এটা তুমি কি কইতেছো? পরসাবের গন্ধ আইব কইতে? আমাকে বাড়িতে ছোট কোনো পোলাবান নাই, কাঁচা মাটি দিয়ে ঘর দিছি তো, আর ঘরটা লেপছে নতুন, তাই গন্ধ কইতেছে। হ, মা ঠিক কথাই কইছে, ওটা হইছে মাটির গন্ধ। প্রথম প্রথমে আমারও এমন লাগছিল, কিন্তু থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমিও কিছুদিন থাকো, দেখবা তোমারও অভ্যাস হয়ে যাবে। দেখেন, আমি মাটির ঘরে থাকতে পারবো না। ওই টিনের ঘর আছে না, ওই টিনের ঘরে আমাকে ব্যবস্থা করে দেন। বৌমা, ওটার মধ্যে আমার বড় পোলার বউ থাকে, তাই তোমাকে ওই মাটির ঘরটা শুইতে দিচ্ছি। বোন, তুমি তো সারা জীবন ওই ঢাকা শহরের পাকা বাড়িতে থাকছো, মাটির বাড়িতে কোনোদিন থাকো নাই। তুমি আমাকে মাটির ঘরে থাইকা দেখো, আরাম পাইবা। মাটির ঘর? এটারে মাটির ঘর বলে? কি হয়েছে? তুমি আবার এখানে কি শুরু করলা? মাটির ঘরে এমন একটা গন্ধ থাকে, তুমি আজকে থাকো, দেখবে কালকে থেকে তোমার কাছে গন্ধটা অনেক ভালো লাগবে। তুমি একটা কাজ করো, তোমার ভাবিকে বলো আমরা ওই যে টিনের ঘর আছে না, টিনের ঘরে থাকবো। আরে ভালো বিষয় নাকি? ওই টিনের ঘরে ভাইয়া আর ভাবি থাকে, ওই ঘরে আমরা থাকবো কিভাবে? আর মাটির ঘরে তো ভালো, আর আমার তো ভালোই লাগে, আমার খুব পছন্দ। ছোটবেলা থেকে আমি মায়ের সাথে মাটির ঘরেই থাকতাম। কি বলো মা? সূর্য, এই নিয়ে তুই আর কথা বাড়াইস না। ছোট বৌমা যেহেতু ওই টিনের ঘরে থাকবো, বড় বৌমা তুমি ওই মাটির ঘরে চলে যাও, ছোট বৌমা সূর্য টিনের ঘরে থাকবো। না মা, ভাইয়া ভাবি ওই ঘরে থাকে, ভাই ভাবি ওই ঘরেই থাকবে, আমরা মাটির ঘরেই থাকবো। চলো, শহর থেকে আসছো, কখনো গ্রাম দেখোনি, চলো গ্রামটা ঘুরিয়ে দেখাই। মা, ছোট বউয়ের আচরণ দেখছেন কেমন করে কথা কয়? থাক বৌমা, এই নিয়ে তুমি আর কিছু কইও না। শহরের মাইয়া, হ্যাঁ হয়েছে শহরের বউ, তুমি হইছো গ্রামের মাইয়া, গ্রামের বউ। তোমার লগে কি আর ওর লগে যাইবো? নাও তাড়াতাড়ি হাতে হাতে কাজগুলো শেষ করো। আমি আর কতক্ষণ না খাইয়ে থাকবো? বাসা কি কেউ নাই আমাকে খাবার দেওয়ার মতো? এই নাও বৌমা, তুমি এগুলা খেয়ে নাও। তুমি তো সময় খাও, সময় মতো খাও। মিজান আমি বাজারে পাঠাইতেছি, ও বাজার করে নিয়ে আইলেই তোমার রান্না করে তাড়াতাড়ি খাওয়াটা দিমু। কি বললেন আপনি? আপনার ছেলে বাজারে যাবে, তারপর বাজার করে আসবে, আপনি রান্না করবেন, ওই খাবার আমি খাবো? এতক্ষণ আমি ওয়েট করব? আপনি জানেন না আমি খিদা সহ্য করতে পারি না? আমি এসে শহরের মেয়ে, আমি বড় লোকের এক বাবার এক মেয়ে। বোন, তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আইবো, রান্না করে তোমার তাড়াতাড়ি খাইতে দিমু। এই শুনেন, আপনি কথা বলবেন না, আপনার কথাগুলা আমি সহ্য করতে পারতেছি না। এখানে বড় বড় না করে যান, রান্না করে যান, রান্না করেন। বৌমা, তুমি কেন এমন করে কথা কইতেছ? আমরা তো তোমার লগে এমন কোনো ব্যবহার করি নাই। নাও বৌমা, তুমি এগুলা খেয়ে নাও, খেয়ে মাথাটা ঠান্ডা করো। এই শুনেন, আমরা গ্রামের লোকের মতো না, বাট আমরা কিন্তু শহরে থাকি, শহরের টাইম মতো খাবার আমাদের টেবিলে চলে আসে, এটা মনে রাখবেন। যান, তাড়াতাড়ি যান, রান্না বসান, আমার একটার মধ্যে আমার খাবার দিতে হবে, যান। দেখো বোন, তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে যে আমরা তোমার বাড়ির লোক না, আমরা তোমার কাজের লোক। বৌমা চুপ করো, কেন কথা বাড়াইতেছ? কেন কথা বাড়াম না মা?
আপনি যে ওর শাশুড়ি, ও শাশুড়ি বলে আপনার কোনো দামই দিতেছে না। হয়তো আমি শাশুড়ির উপযুক্ত না, শাশুড়ির মতো হইতে পারি নাই, তাই আমার দাম দিতেছে না। এইগুলা কিছু মনে করো না তো, আমি যখন কিছু মনে করি না তোমরা কেন মনে করবা? বৌমা নাও, তুমি এগুলা খেয়ে নাও। এই শুনছো? কি কিছু কইবা? হ, সংসারে কি হইতেছে কও তো? কেন সংসার আবার কি হইছে? তোমার ছোট ভাইয়ের বউ আইছে পত্রিকা, যা তা ব্যবহার করতেছে। আচ্ছা আমরা গরিব বলে কি মানুষ না? ও হইছে এবারে নতুন বউ, এরকম আচরণ করলে কি হইব? আমি যে ওর বড় যা লাগে ও আমার কোনো সম্মানই করে না। আচ্ছা এসব বাদ দাও, ও হচ্ছে সংসারের ছোট বউ, নতুন আমাদের বাড়িতে আসছে, আর আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করলো না করলো এটা আসলে নেওয়ার দরকার নাই। তুমি তো বড়, বড় সবসময় হচ্ছে কি ছাড় দেয়, একটু ছাড় দিয়ে রাখো। আর এখানে আসছে কয়দিন থাকবো, চলে যাইবো। একটা কাজ করো, তুমি যাই বাজার নিয়ে আসো। ও বাজার নাই, ভাবছিলাম একদিন পরে বাজার করব, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই, বাজার করব কি দিয়া? ভ্যান নিয়ে যাইতেছো না? ভ্যান চালায় যে টাকা পাইবা ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবা। আমার কাছে তো টাকা পয়সা নাই, আর ভ্যান চালায় কয় টাকা কামাই হইব? এটা দিয়ে তো আর বাজার সদাই করলে খাইতে পারবো না আমার ছোট ভাই, কারণ ওরা শহরে থাকে, ভালো মন্দ খায়। তার চেয়ে এক কাজ করি, আমি কিছু টাকা ধার করে বাজার সদাই করে নিয়ে আসি। ধার নিবা? ধার নিয়ে তারপর তুমি শোধ করবা কেমনে? না না না, ধার করার দরকার নেই। দেখো অনেক দিন পরে ছোট ভাই বাড়িতে আইছে, এখন যদি আমি বড় ভাই হয়ে ভালো মন্দ তারে না খাওয়াই, বিষয়টা কেমন হয় না? আমি ধার করে বাজার সদাই করে নিয়ে আসি, এরপর একটা ব্যবস্থা করে ধারের টাকা শোধ করে দেবো নি। এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। শোনো, ধার করার দরকার নেই। আমরা ভালো মন্দ খাওয়াইলেও আমাকে বদনাম হইব, না খাওয়াইলেও বদনাম হইব। এর জন্য যা কামাই করবা তাই দিয়ে এই বাজার নিয়ে এসো। আরে এত চিন্তা করতেছো কেন? আমি কইলাম না ধারের টাকা আমি যেভাবে হোক ব্যবস্থা করে শোধ করবো, সমস্যা কি? ভাইজান তুমি কি ভাবতেছো? আরে না তেমন কিছু না, কিছু কইবি? ভাইজান কিসের ঋণ করবা তুমি? আরে না, বলছিলাম কি অনেক দিন পরে তো তোরা বাড়িতে আইসস, তো একটু ভালো মন্দ বাজার সদাই করার দরকার আছে না? তাই ভাবতেছিলাম হাতের অবস্থা খুব একটা ভালো না, টাকা পয়সাও নাই, কেমনে যে কি করি এটা নিয়েই তোর ভাবির সাথে আর কি কথা কইতেছিলাম। তোর বউ হচ্ছে বড় লোক মানুষের ঘরের মাইয়া, তারে ভালো মন্দ না খাওয়াইলে কি আমাকে মান সম্মান থাকবো ক? ভাইজান আমাদের জন্য তোমার ঋণ করতে হইব না, আমি তোমার ভাই আছি না, আমি তোমার টাকা দিতেছি, তুমি টাকা দিয়ে বাজার করে নিয়ে আসো। এই তুই এটা কি কইতেছিস? তুই আমরা টাকা দিই মানে? আমি তোর বড় ভাই না? আমার একটা দায়িত্ব আছে না তোদেরকে ভালো মন্দ খাওয়ানো? এটা তুমি কেমন কথা বলতেছো ভাই? আমি তোমার ভাই না? আচ্ছা ভাই তুমি ভুলে গেছো বাজার মারা যাওয়ার পর আমার লেখাপড়া করানোর লেগা তুমি কত কষ্ট করছো, দিন রাত খেতে কামারে কাটছো, তোমার এই কষ্টের উপার্জনের টাকা তুমি আমার পিছনে ব্যয় করছো, আমার লেখাপড়া করাইছো, শহরে ভালো ভার্সিটিতে পড়াইছো, আর আজকা আমার আর তোমার টাকা ভাগাভাগি করতেছো। এটা তো আমি হইতে দেবো না ভাই, তোমার টাকা নেওয়ানি লাগবো। নাও টাকা নিয়ে যাও, বাজার করে নিয়ে আসো। দেখ ভাই আমি তোর টাকা নিয়ে ঋণী হইতে পারবো না। আচ্ছা থাক, ও যখন এত করে টাকাটা দিতেছে তুমি টাকাটা নাও, নিয়ে বাজার করে নিয়ে আসো। আর অন্য কেউ না তো, ও তো তোমার ছোট ভাই, তাহলে সমস্যা কি? দেখো ব্যাপারটা তুমি বুঝতেছো না, সূর্য যদি আমার কাছে টাকা দেয় আর এই কথা যদি এর বউ শুনতে পারে, তাহলে ব্যাপারটা কোন জায়গায় নিয়ে যাবে তুমি একবার চিন্তা করছো? কিচ্ছু হবে না, আমার টাকা আমি তোমার দিতেছি, তুমি আমার ভাই, বাকি সব আমি বুঝবো। টাকাটা নাও। ঠিক আছে দে। আমি ওদিক যেতেছি একটু। দেখছো আমার ছোট ভাইটা কত ভালো, ঠিক আমার মতো ভাইয়ের কষ্ট সে বোঝে। আমি ওরে মানুষ করতে গিয়া ভুল করি নাই, বুঝছো? হয়েছে, এবার যাও, যা বাজার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এইদিকে কাজটা সাইডে নাও, আমি বাজার সদাই করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দাঁড়াও। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, আমি দেখতেছি তুমি তোমার বাইরে টাকা পয়সা দিছো। হ্যাঁ ভাইয়া বাজারে যাচ্ছিল, তাই ভাবলাম কিছু টাকা দেই, ভাইয়া তো ইনকাম তেমন নাই, আর আমরা শহর থেকে আসছি একটু ভালো মন্দ বাজার করবে, ভাইয়ার তো মন চায় আমাদেরকে ভালো মন্দ খাওয়াইতে, তার জন্য 2000 টাকা দিলাম আর কি। কেন কেন তুমি টাকা দিবা? আমরা এখানে আসছি, ওনারা খরচ করবে, তুমি টাকা দিবে কেন? আরে এভাবে কথা বলতেছো কেন? বাসায় ভাবি আছে, মা আছে, শুনতে পাইলে ওরা খারাপ ভাববে,
এভাবে কথা বলতে হয় না। দেখো সূর্য, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাও, তোমার বাড়ির কাছ থেকে টাকা ফেরত নিয়ে আসো। পাগল হয়ে গেছো? তোমার এবার বলছি না, পাশে মা আছে, ভাবি আছে, শুনতে পাইলে মনে মনে কষ্ট পাবে ওরা। সূর্য, যদি সংসারে শান্তি চাও তাহলে টাকাটা ফেরত নিয়ে আসো। বন্যা, চুপ করো তুমি। শোনো বন্যা, তুমি শহরে যা খুশি তাই বলো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনি। তো এটা গ্রাম, আমার বাড়ি, এখানে আমার কথা মতো সবকিছু হবে। তুমি যা চাইবে তাই হবে না। একদম চুপ থাকবে, এই বিষয়ে আর একটা কথাও বলবে না তুমি। ঠিক আছে, তোমার টাকা আনতে হবে না, আমি যাচ্ছি, আমি টাকা নিয়ে আসবো। দাঁড়াও, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। বৌমা, কি হয়েছে? এরকম করে ঝগড়া করতেছো কেন? না মা, ও আর কি, ভাইয়াকে আমি 2000 টাকা দিয়েছিলাম বাজার করার জন্য, তাই দেখি আমার সাথে একটু রাগারাগি করছে। কেন বৌমা? সূর্য কি তার বড় ভাইরে টাকা দিতে পারে না বাজার করার জন্য? সূর্য এবারই সন্তান, সূর্যর জন্য ওর বড় ভাই কি না করছে? ওরে শহরে রেখে লেখাপড়া করাইছে। আমার বড় পোলাটা লেখাপড়া করে নাই, যা কিছু করছে সূর্যর জন্য করছে। সূর্য যেমন ওর বড় ভাইরে ভালোবাসে, ওর বড় ভাই সূর্যর অনেক ভালোবাসে, তার জন্য তুমি ঝগড়া করবা কেন? এই মহিলা, আপনি কেন আসছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে? বন্যা, সূর্য, এটা তুই কি করলি? তুই আমার সামনে বৌমার গায়ে হাত তুললি? মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি, কিন্তু ও যে কাজটা করেছে, এই থাপ্পড়টা ওর জন্য কম হয়ে গেছে। আপনার জন্য আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে না, এটার দায় আপনি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি চলে গেলাম। সূর্য, এইটা তুই কি করলি? তুই বৌমারে কেন মারলি? তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, এই পৃথিবীর আলো দেখিয়েছো, আর আমার সামনে একজন তোমাকে মহিলা বলে রাখবে আর আমি সেটা বরদাস্ত করব? কখনোই না। আমি থাপ্পড় দিয়েছি মাত্র একটা, ওকে তো মেরে ফেলতে ইচ্ছে করছিল। আমি যা করছি ভালো করছি। আমার এই সোনার সংসারটা মনে হয় নষ্ট হয়ে গেল। আমি মনে হয় এই সংসারের জন্য আর কিছুই করতে পারলাম না। বৌমা, এদিকে আও। হ্যাঁ মা। তুমি রান্না করে যাও, আমি কিছু শাক পাতা তুলে নিয়ে আসি। মা, আপনার শাক পাতা তুলতে যাইতে হইব না, আপনার পোলা তো বাজারে গেছে, সূর্য টাকা দিছে না, ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবো। হ, বাজারে তো গেছে, বাজার নিয়েও আইব। এই বাজারের জন্যই তো সংসারের মধ্যে নতুন করে অশান্তি। আমার কি আশা নেয় না? নিজেন কি সূর্যের জন্য কম করছে? সূর্য না হয় কিছু টাকা দিছে বাজার করার জন্য, তার জন্য কি সংসার মধ্যে অশান্তি করতে হইব? সূর্যর কি মন চায় না আমাকে বাজার করে খাওয়াইতে, ওর বাইরে বাজার করে খাওয়াইতে? আর আজকে সেই টাকার জন্য সংসারে অশান্তি। আমি তো মনে করছিলাম সূর্য শহরে থাকে, নিজের মনে হয় একটু কষ্ট কমবো, ওই সংসার চালাইবো। দিন না, ওর আরো কষ্ট বাড়তাছে। আমি কি করবো কব মা? আমি তো মা। মা, আপনি শুধু শুধু সূর্যরে কেন দোষ দিতেছেন কোন তো? সূর্যর তো কোনো দোষ দেখতেছি না আমি, দোষ তো সব ওর বউয়ের। ওর বউই তো যত অশান্তি শুরু করছে। তুমি ঠিকই কইছো, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি আমার সূর্যরে কইতে পারতেছি না আমার পোলাটা ভালো নাই। কারণ ওই শহরের মাইয়া কোনোদিনও গ্রামে থাকতে পারবো না, আর আমার পোলারে সুখও দিতে পারবো না। আমার পোলার মনে হয় বুকটা ফাইটা যায়, কিন্তু কাউরেই কইতে পারে না যে ও খুব কষ্টে আছে। আমার পোলা অশান্তিতে থাকে, আমি কি মা হইয়া তা সহ্য করতে পারি? আমার তো বুকটা ফাইটা যায়। আজকে ছোট বউ কি কইছে জানো? আমি নাকি মহিলা, আমালে মহিলাকে গালমন্দ করছে। তারপরে আমি বুকে চাপা দিছি, আমি কোনো প্রতিবাদ করি নাই, সবকিছুই মাইনে নিছি যাতে এই সংসারে শান্তি হয়, সংসারে যাতে কোনো অশান্তি না হয়। মহিলা তো আপনারে কইবই, ও কি আর আপনারা শাশুড়ি মনে করে নাকি? আর কেমন মানুষ এগুলো কোন তো? টাকা পয়সা আছে দেখে কি মানুষের মানুষ মনে করবো না? আপনি একটা কাম করেন তো, আপনি সূর্যরে কইয়া দিন ও যেন ওর বউ নিয়ে শহরে চলে যায়, ও ওই জায়গায় থাকা লাগবো না। থাকবো মা, ও তো এবারেরই বউ, আমার মায়ের মতো। ও না হয় ভুল করছে, আমিও কি ভুল করবো? যাও, তুমি রান্না বসায় দাও, আমি বাকি কাজগুলো করি। আচ্ছা মা।
যাই কর না ভাই, রহিমের বউ কিন্তু ভালোই হয়েছে। রহিম ভালো মানুষ, রহিমের বউ ভালো মানুষ হবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। মিজান ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই, কই গেছিলেন? ও একটু বাজারে গেছিলাম। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ ঢাকায় থেকে আইছে, তাদের জন্য একটু বাজার সদাই করতে গেছিলাম। তো বাজারে একটা ভালো গরু জব হয়েছে, তার একটু কলিজাও নিছি। আমার ছোট ভাই খুব পছন্দ করে। তোমরা তো সবই জানো যে ছোটবেলায় আমার আব্বাই মারা গেছে, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, মানুষের মতো মানুষ হয়েছে, এখন ঢাকায় চাকরি করে। অবশ্যই একটা বড় ঘরে বিয়েও করছে, বুঝছো? হ ভাই, আমি শুনলাম আপনার ভাই নাকি শহরে ভালো চাকরি করে, সাথে বিয়েও করছে। যাই, শুনে ভালোই লাগতেছে। আচ্ছা, ওই বউ কেমন? আপনাকে দেখাশোনা করে তো? এটা কি কথা কইতেছো ভাই? আমরা পারলে তো আমরা মাথায় তুলে রাখে। আমি কখনো আশা করি নাই যে আমার ছোট ভাইয়ের বউ এরকম ভালো হইব। মাশাআল্লাহ, অনেক ভালো। ভাই তাইলে তো তোমার ভাগ্য ভালো, এত সুন্দর একটা বউ পাইছেন, আবার মনের মতো ভাইও, মনের মতো বউও, সবকিছু মিলে গেল না? হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথাই কইছো। ভাইটার জন্য তো অনেক কষ্টই করছি, কিন্তু আল্লাহ আমার এখন সুদিন ফেরাই দিছে। আমার ভাই যে মানুষের মতো মানুষ হয়েছে, একটা চাকরি করতেছে, এটা ভাবতেই আমার খুব ভালো লাগে। ভাই, আমরা তো দেখছি আপনার ভাইয়ের জন্য কত কিছু করছেন, কত পরিশ্রম করছেন। এই ব্যান চালায় বাইরের লেখাপড়া করাইছেন। এখন যেহেতু অফিসার হয়েছে, তাই আপনার ভাগ্যটা ভালো। আর আপনার ভাই সবার মতো না, অনেক ভালো মানুষ। দেখতে যেমন সুন্দর, মনটাও তার সুন্দর। আমার ভাই সমাজের 8-10 জন ভাইয়ের মতো না, আমার ছোট ভাইটা অনেক ভালো। আচ্ছা, একটা কাম করেন না ভাই, আপনার ভাই যেহেতু শহরে চাকরি করে, তাহলে আপনারা শহরে চলে যান। তুমি আবার এইটা কইতেছো? আমরা তো সারাক্ষণই কয় ভাই তোমার গ্রামে থাকার দরকার নাই, তুমি আমাদের সাথে শহরে চলে আসো। একটা জিনিস বোঝো না কেন? এই গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, এই গ্রাম সাইডে কই যাবো? শহরে যাই কি আমার গ্রামের মানুষগুলো মূর্খ সূক্ষ্ম মানুষ ভাল লাগবো? এই জন্য আমি কইছি আমি যাইতে পারব না। তোর যখন মন চাইবো তুই গ্রামে চলে আসিস, আবার থেকে আবার চলে যাবি। তাহলে যাই ভাই, সময় কইরা আমাকে বাড়িতে আইসো, আমার ছোট ভাইয়ের বউটা দেখে যায়, মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ভাই, ঠিক আছে, যামনি। আচ্ছা আসি। ভালো মানুষ, ভাইয়ের জন্য অনেক কিছু করছে। সহজ চল। চলো যাবে। বৌমা, তুমি হইছে এই বাড়ির বউ, তুমি যদি এই বাড়ি থেকে রাগ করে চলে যাও, তাহলে আমাকে মান সম্মান কিছু থাকবো না, লোকজনে খারাপ কইবো। আপনাদের মান সম্মান? আপনারা তো হচ্ছে গরিব, আপনাদের আবার মান সম্মান আছে নাকি? বন্যা, মুখ সামনে কথা বলো। তুমি তো ভুলে গেছো তুমি যার সাথে কথা বলছো উনি আমার মা। সূর্য, তুই চুপ কর। তুই বৌমার কেন দম খাইতেছ? বৌমা ছোট মানুষ, বৌমা বুঝে না। তুইও যদি বৌমার লগে এমন করস, তাহলে বৌমা কি করবো? দেখো, আমি কারো কথা শুনবো না, আমি এই বাড়ি থেকে এক্ষণ চলে যাব। বোন দেহ, তুমি হইছো শহরের মাইয়া, আমাকে গ্রামে বেড়াইতে আইছো। কয়টা দিন না থেকে যদি এইভাবে চলে যাও, তাহলে সারা গ্রামের মানুষ কি কইব? বৌমা, আমি তোমার আবারও কইতেছি, তুমি এভাবে রাগ করে যাইও না। আর রাগ করে কেন যাইবে? তোমরা এসে বেড়াইতে কয়েকদিন বেড়াও, ঘুরো, হাসি মুখে চলে যাইও, তখন আমাকে কোনো আপত্তি থাকবো না। তোমরা কার কথা বলছো? তোমরা কারা যাচ্ছে? আমি তো যাচ্ছি না। ওর যাওয়ার ইচ্ছে হয়েছে, ও যাক। আর ও আজকে চলে যাবার পর কাল থেকে ওর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। দেখো, আমি কারো কথা শুনবো না, আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাব। কি ব্যাপার ছোট বউ, তুমি ব্যাগ নিয়ে কই চলে যাইতেছো? দেখ না বাবা, বৌমা রাগ করে চলে যেতেছে, এত করে বুঝাইতেছি, তারপরে শুনতেছে না। তুই একটু কিছু কত। কি ব্যাপার ছোট বউ, চলে যাইতেছো কেন? কি হয়েছে? ভাইজান, যে যাচ্ছে তাকে যেতে দাও, ওকে আটকিও না। দেখো বোন, তোমার একটা কথা কই, আমরা গরিব মানুষ, তোমরা হচ্ছে বড়লোক মানুষ। তোমাদের চলাফেরা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের কথাবার্তা আমাদের সাথে তো আসলে মিলবো না। তুমি আমাদের বাড়িতে আইছো, তোমার জানি কষ্ট হইতেছে, ঠিকভাবে ঘুমাইতে পারতেছো না, ঠিক খাইতে পারতেছো না, তোমরা ভালো মন্দ কিছু খাওয়াইতে পারতেছি না, জানি তোমার কষ্ট হইব। কিন্তু তুমি যে আইছো, এখন যদি তুমি রাগ করে চলে যাও, আমাদের কষ্ট লাগবো না? আমাদের কষ্ট লাগবো। গ্রামের লোকজন কইব যে ওই বাড়ির ছোট বউ রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তুমি কি চাইবা যে তোমার শ্বশুর বাড়ির সম্মানটা চলে যাক, লোকজনে তাদেরকে খারাপ হোক? এটা কি তুমি চাইবা? এটা তোমার দ্বারা কি উচিত হইব কও? শুনেন ভাইজান, আপনি আমাকে জ্ঞান দিয়েন না। আমি এখানে আসার পরে আপনারা আমার জন্য কি করছেন, কি কাজটা করছেন? আমাকে ঠিক মতন খাইতে দেন না, কি ঠিক মতন পড়তে দেন না, কি করব আমি এখানে? দেখো ছোট বোন, তোমার একটা কথা কই, তুমি রাগ করে চলে যাইও না। চলে গেলে কিন্তু আসলে ফলটা ভালো হইব না। যেহেতু আইসো, কয়টা দিন কষ্ট হইলে থাকো, আমরা যতটুকু পারি তোমার জন্য করব, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না।
মা তুমি একটু ছোট বউয়ের দিকে একটু ভালো করে খেয়াল রাখো। না, আপনারা আমাকে এখানে আটকে রাখতে পারবে না, আমি এখন চলে যাব। হ্যাঁ যাবাই তো, তবে হ্যাঁ যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকে যেহেতু যাচ্ছ, ভবিষ্যতে আর কখনো আমার কাছে আসার চিন্তা ভাবনা করবে না। তোমাকে আমি কালকের মধ্যে ডিভোর্স দেব। কি বললা? তুমি আমাকে তালাক দিবা? হ্যাঁ দেব, প্রয়োজন হলে তাই দেব। শোনো, তুমি আজকে যাদেরকে ছোট করে কথা বলছো, যাকে ছোট লোক বলতেছো, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, আমার মাকে অপমান করতেছো, আমার ভাবিকে অপমান করতেছো, আমার বড় ভাইকে অপমান করতেছো, তুমি কি জানো না ওনারাই আমার পরিবার, ওনারাই আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আজকে আমার চোখের সামনে তুমি তাদেরকে যা নয় তাই বলতেছো, আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি। ভেবেছিলাম তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, তুমি শিক্ষিতা, ভদ্র ফ্যামিলির মেয়ে। কিন্তু হ্যাঁ, একটা ভদ্র ফ্যামিলির মেয়ে যে অভদ্র হতে পারে, অসামাজিক হতে পারে, সেটা জলজন্ত প্রমাণ তুমি। তুমি হয়তো ভাবছো তোমার বাবার কোটি কোটি টাকা আছে, অনেক সম্পত্তির মালিক তুমি, তোমার বাবার একমাত্র মেয়ে তুমি, তাই তুমি যা বলবে আমি তাই শুনবো। না, আমার পরিবার ছেড়ে আমি কারো কথা শুনবো না। শুনতে পারি যদি সেটা আমার পরিবারের পক্ষ হয়, আর তুমি যেহেতু আমার পরিবারকেই পছন্দ করতেছো না, সে তোমার সাথে আমার সম্পর্ক থাকা সম্ভব না। তুমি যাও। আর তোমার বাবার অডেল টাকার সম্পত্তি, আমার এসবের প্রতি কোনো লোভ নেই, তুমি যেতে পারো। চুপ কর সূর্য, তুই বৌমার তালাক দিবি মানে? এই কথা তুই আর একটা বড় মুখে আনবি না। বৌমা, তুমি যাইবে লইছো যাও, আমি তোমার আটকামো না। কারণ একটা কথা কি জানো, বাঙালি মায়ের যদি একবার বিয়ে হয়, সে যদি স্বামী সংসার ছেড়ে চলে যায়, দ্বিতীয়বার যদি বিয়েও করো, ওই সংসারে সুখ হয় না, শান্তি হয় না, মানুষের নানান জনে নানান কথা কয়। তাই কই কি, তুমি সব কিছু ভুলে যাইয়া তুমি আমার ছেলের সাথেই থাকো, আমার ছেলের সংসার করো, দেখবা তুমিও ভালো থাকবা, লোকজনও ভালো কইব। সূর্য, বইয়ের মাথা গরম হয়েছে দেখি কি তালাক দিলে সেটা সমাধান হইব? হ্যাঁ, এটা কেমন ধরনের কথা? ছোটরা ভুল করতে পারে, তাই বলে কি আমরা বড়রা ভুল করতে পারি? তার তো বুঝাইতে হইব কোথায় সমস্যা, সেটা সমাধান করতে হইব। বোন, তুমি সংসারটা এমন করে ভাঙা দিও না। জানি তুমি শহরের মাইয়া, গ্রামে নতুন আইছো, তুমি আমার সাথে কিছুদিন থাকো, দেখবো সব শিখা যাবা। আর তাছাড়া তোমার স্বামী তোমার অনেক ভালোবাসে, তোমার হয়তো মুখ ফুটা কইতে পারে না, কিন্তু তুমি তো বুঝতে পারো। হ মা, আমার পোলা কিন্তু তোমার অনেক ভালোবাসে। আমি মা হইয়া তোমার কি কমু কও? তুমি এইভাবে সংসারটা নষ্ট করে দিও না। এই সংসারের মধ্যে তুমি ফাটল ধরাও না বৌমা, দোহাই লাগে। তুমি যাও না, যাও ঘরে যাও। সূর্য, বৌমার এনে ঘরে যা, যা কইতেছি। চলো আমরা রান্না করে যাই, দেবা যা।